ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 জন্ম, 1891 সে পরলোক গমন করেন। জন্ম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। পরবর্তীকালে সংস্কৃত কলেজে অধ্যাপক হন। বৎসে প্রভাবতী, তুমি দয়া, মমতা ও বিবেচনা বিসর্জন দিয়া এ জনমের মতো সহসা কালের দৃষ্টিপথকের বহির্ভূত হইয়াছ। তাহলে গল্পটি শুরু করা যাক। আজ শুনবেন প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বৎসে প্রভাবতী, তুমি দয়া, মমতা ও বিবেচনায় বিসর্জন দিয়া এ জন্মের মতো সহসা সকলের দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছ। কিন্তু আমি অনন্যচিত্ত হইয়া অবিচলিত স্নেহভরে তোমার চিন্তায় নিরন্তর এরূপ নিবিষ্ট থাকি যে তুমি এক মুহূর্তের নিমিত্ত আমার দৃষ্টিপথের বহির্ভূত হইতে পারো নাই। প্রতিক্ষণেই আমার স্পষ্ট প্রতীতি হইতেছে যেন তুমি বসিয়া আছো। আমায় অন্য মনে চলিয়া যাইতে দেখিয়া নীনা বলিয়া কর সম্প্রসারণপূর্বক কোলে লইয়া বলিতেছ, যেন তুমি ওপরের জানালা হইতে দেখিতে পাইয়া আয় না বলিয়া সলিল কর সঞ্চালন সহকারে আমায় আহ্বান করিতেছ, যেন আমি আহার করিতে গিয়া আসনে উপবিষ্ট হইয়া তোমার পূজ্য পাদ ও পিতামহ দেবীকে প্রভাবতী কোথায় এই জিজ্ঞাসা করিতেছি। তুমি শ্রবণমাত্র সত্তর পদসঞ্চারে আসিয়া এই আমি এসেছি বলিয়া প্রফুল্ল বদনে আমার ক্রোড়ে উপবেশন করিতেছ, যেন তুমি আমার ক্রোড়ে বসিয়া আহার করিতে করিতে ষোলো বলিয়া আমার জানুতে মস্তক বিন্যস্ত করিয়া শয়ন করিতেছ, যেন আমি আহারান্তে আসন হইতে উত্থিত হইব মাত্র তুমি আমার সঙ্গে ঝগড়া করিতেছ, আর সকলে সতিশয় আহ্লাদিত মনে সহাস্য বদনে শ্রবণ ও অবলোকন করিতেছেন, যেন আমি বিকালে বাড়ির ভিতরে জল খাইতেছি, তুমি কোড়ে বসিয়া আমার সঙ্গে জল খাইতেছ, এবং জল খাবার পর আমি সুপারি দিবা মাত্র তুমি দুখুনি দে বলিয়া অঙ্গুলি দ্বারা আমার মুখ হইতে সুপারি বহিষ্কৃত করিয়া লইতেছ, যেন তুমি আসিবার নিমিত্ত আমার ক্রোড়ে আরোহণ করিয়াছ, এবং সিঁড়ি নামিবার পূর্বক্ষণে আমার চিবুক ধারণ পূর্বক আকুল চিত্তে বলিতেছ, নামিস নে পড়ে যাব, নাফাস নে পড়ে যাব। আমি কৌতুক করিবার নিমিত্ত বলিতেছি, না আমি লাফাবো। তুমি অমনি ঈষৎ কোপাবিষ্ট হইয়া তোমার জননীর দিকে মুখ ফিরাইয়া বলিতেছ, দেখ দেখি মা আমার কথা শোনে না, যেন তোমার দাদারা উনি আর তোমায় ভালোবাসিবেন না এই বলিয়া ভয় প্রদর্শন করিতেছে। তুমি তাহা পরিহাস বলিয়া বুঝিতে না পারিয়া পাছে আমি আর না ভালোবাসি এই আশঙ্কায় আকুলচিত্ত হইয়া ভালোবাসবি
ভালোবাসবি এই কথা আমায় অনুমেয় শির সঞ্চালন সহকারে বারবার বলিতেছ, যেন আমি খাবো খাবো বলিয়া তোমার মুখ চুম্বনের নিমিত্ত আগ্রহ প্রদর্শন করিতেছি। তুমি এই খা বলিয়া ডাইনের গাল ফিরাইয়া দিতেছ, আমিও খাবো না বলিয়া মুখ ফিরাইতেছি। তবে এই খা বলিয়া বামের গাল ফিরাইয়া দিতেছ, আমিও খাবো না বলিয়া মুখ ফিরাইতেছি। অবশেষে তুমি আর কিছু না বলিয়া আপন অধর আমার অধরে অর্পিত করিতেছ। এইরূপে আমি সর্বক্ষণ তোমার অদ্ভুত মনোহর মূর্তি ও নিরতিশয় প্রীতিপদ অনুষ্ঠান সকল অবিকল প্রত্যক্ষ করিতেছি। কেবল তোমার কোলে লইয়া তোমার লাবণ্যপূর্ণ কোমল কোলেবর পরিস্পর্শে শরীর অমৃত রসে অভিষিক্ত করিতে পারিতেছি না। দৈবযোগে একদিন দিবাযোগে আমার নিদ্রাবেশ ঘটিয়াছিল। কেবল সেই দিন সেই সময়ে ক্ষণকালের জন্য তোমায় পাইয়াছিলাম। দর্শন মাত্র আহ্লাদে অধৈর্য হইয়া অভূতপূর্ব আগ্রহ সহকারে ক্রোড়ে লইয়া প্রগাঢ় স্নেহ ভরে বাহু দ্বারা পীড়নপূর্বক সজল নয়নে তোমার মুখচুম্বনে প্রবৃত্ত হইয়াছি। এমন সময় এক ব্যক্তি আহ্বান করিয়া আমার নিদ্রা ভঙ্গ করিলেন। এই আকস্মিক মর্মভেদী নিদ্রাভঙ্গ দ্বারা সেই দিন যে বিষম ক্ষোভ ও ভয়ানক মনস্তাপ পাইয়াছি তাহা বলিয়া ব্যক্ত করিবার নহে। বৎসে, তোমার কিছুমাত্র দয়া ও মমতা নাই। যখন তুমি এত সত্বর চলিয়া যাইবে বলিয়া স্থির করিয়া রাখিয়াছিলে, তখন তোমার সংসারে না আসাই সর্বাংশে উচিত ছিল। তুমি স্বল্প সময়ের জন্য আসিয়া সকলকে কেবল মর্মান্তিক বেদনা দিয়া গিয়াছ। আমি যে তোমার অদর্শনে কত যাতনা ভোগ করিতেছি তাহা তুমি একবারও ভাবিতেছ না। বৎসে, কিছুদিন হইল আমি নানা কারণে সাতিশয় শোচনীয় অবস্থাপিত হইয়াছি। সংসার নিতান্ত বিরস ও বিষময় হইয়া উঠিয়াছে। কেবল এক পদার্থ ভিন্ন, আর কোনো বিষয়ে কোনো অংশে কিঞ্চিত মাত্র সুখবোধ ও প্রীতিলাভ হইত না। তুমি আমার সেই পদার্থ ছিলে। ইদানিং একমাত্র তোমায় অবলম্বন করিয়া এই বিষময় সংসার অমৃতময় বোধ করিতেছিলাম। যখন চিত্ত বিষম অসুখে ও উৎকট বিরাগে পরিপূর্ণ হইয়া সংসার নিরবিচ্ছিন্ন যন্ত্রণা ভবন বলিয়া প্রতীয়মান হইত, সে সময়ে তোমায় কোলে লইলে ও তোমার মুখ চুম্বন করিলে আমার সব শরীর তৎক্ষণাৎ যেন অমৃত রসে অভিষিক্ত হইত। বৎসে, তোমার কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল বলিতে পারি না। তুমি অন্ধ তামসাচ্ছন্ন গৃহে
প্রদীপ্ত প্রদীপের এবং চিরশুষ্ক মরুভূমিতে প্রভূত প্রস্রাবণের কার্য করিতেছিলে। অধিক আর কি বলিব? ইদানিং তুমি আমার জীবনযাত্রায় একমাত্র অবলম্বন হইয়াছিলে। সুতরাং তোমার অসৎভাবে আমার কীদৃশ শোচনীয় অবস্থা ঘটিয়াছে তাহা তুমি ইচ্ছা করিলে অনায়াসে স্বীয় অনুভব পথে উপনীত করিতে পারো। কিন্তু এক বিষয় ভাবিয়া আমি কিয়ৎ অংশে বীতশোক ও আশ্বাসিত হইয়াছি। বৎসে, তুমি এমন শুভক্ষণে জন্মগ্রহণ করিয়াছিলে যে ব্যক্তিমাত্রেই তোমার অদ্ভুত মনোহর মূর্তি ও প্রভূত মাধুরীপূর্ণ ভাবভঙ্গি দৃষ্টিগোচর করিয়া নিরতিশয় পুলকিত ও চমৎকৃত হইতেন। তুমি সকলের নয়নতারা ছিলে। সকলেই তোমায় আপন প্রাণ অপেক্ষা প্রিয় জ্ঞান করিতেন। এই নগরের অনেক পরিবারের সহিত আমার প্রণয় ও পরিচয় আছে, কিন্তু কোনো পরিবারেই তোমার ন্যায় অভিসংবাদে সব সাধারণের নিরাতিশয় স্নেহভূমি ও আদরভজন অপত্য এ পর্যন্ত আমার দৃষ্টিপথে পতিত হয় নাই। তুমি যে স্বল্পকাল সংসারে ছিলে তাহা আদরে আদরে অতিবাহিত করিয়া গিয়াছে। অস্নেহ অনাদর কাহারে বলে, এক মুহূর্তের নিমিত্তও তোমায় তাহার অনুমাত্র অনুভব করিতে হয় নাই। কিন্তু এই নৃশংস সংসারে দীর্ঘকাল অবস্থিতি করিলে উত্তরকালে তোমার ভাগ্যে কি ঘটিত তাহার কিছুমাত্র স্থিরতা নাই। হয়তো ভাগ্যগুণে সৎপাত্রে প্রতিপাদিত্য ও সৎ পরিবারে প্রতিষ্ঠাতা হইয়া অবিচ্ছিন্ন সুখ সম্ভোগে কালাহরণ করিতে, নয়ত ভাগ্যদোষে অসৎ পাত্রের হস্তগত ও অসৎ পরিবারের করাল কবলে পতিত হইয়া অবিচ্ছিন্ন দুঃখ সম্ভোগে কালাতিপাত করিতে হইত। যদি পরম যত্নে ও পরম আদরে পরিবর্ধিত করিয়া পরিশেষে তুমি অবস্থার বৈগুণ্য নিবন্ধন দুঃসাহ ক্লেশ পরম্পরায় কালযাপন করিতেছ, ইহা দেখিতে হইত, তাহা হইলে আমাদের হৃদয় বিদীর্ণ হইয়া যাইত। বোধহয় তোমার অতর্কিত অন্তর্ধান নিবন্ধন যাতনা অপেক্ষা সে যাতনা সহস্র গুণে গরীয়সী হইত। তুমি স্বল্পকালে সংসারব্রতের উদযাপন করিয়া আমাদের সেই সম্ভাবিত অতি বিষম আন্তরিক যাতনা ভোগের সম্পূর্ণরূপ অপসারণ করিয়াছ। তোমায় যে ক্ষণকালের জন্য কাহারও নিকট কোনো অংশে অনুমাত্র অস্নেহ বা অনাদরের আস্পদ হইতে হইল না, আদরে আদরে নবনীলা সম্পূর্ণ করিয়া গেলে, আদরে আদরে নরলীলা সম্পূর্ণ করিয়া গেলে, ইহা ভাবিয়া আমি আমার অবোধ মনকে কথা কিঞ্চিত প্রবোধ দিতে পারিব। বিশেষত দীর্ঘকাল নরলোকবাসিনী হইলে অপরিহার্যনীয় পরিণয় পাশে বদ্ধ হইয়া প্রৌঢ় অবস্থায় তোমার যে সকল লীলা ও অনুষ্ঠান করিতে হইত, নিতান্ত শৈশব অবস্থাতেই
তুমি তৎসমুদয় সম্যক সম্পূর্ণ করিয়া গিয়াছ। স্বভাবসিদ্ধ অদ্ভুত কল্পনা শক্তির প্রভাব বলে তুমি শ্বশুরালয় প্রভৃতি উদ্ভাবিত করিয়া লইয়াছিলে। কখনো কখনো তাহার কঠিন পীড়া হইয়াছে, কখনো কখনো স্নেহ ও মমতার অত্যাশ্চর্যা প্রদর্শনপূর্বক ঐকান্তিকভাবে তনয়ের লালন পালনে বিলক্ষণ ব্যাপৃত হইতে, কখনো কখনো তাহার কঠিন পীড়া হইয়াছে বলিয়া দুর্ভাবনায় অভিভূত হইয়া বিষণ্ণ বদনে ধরাসনে শয়ন করিয়া থাকিতে, কখনো কখনো শ্বশুরালয় হইতে অশুভ সংবাদ আসিয়াছে বলিয়া ম্লান বদনে ও আকুল হৃদয়ে কালযাপন করিতে, কখনো কখনো স্বামী আসিয়াছেন বলিয়া ঘোমটা দিয়া সংকুচিতভাবে এক পার্শ্বে দণ্ডায়মান থাকিতে, এবং সেই সময় কেহ কিছু জিজ্ঞাসা করিলে লজ্জাশীলা কুলমহিলার ন্যায় অতি মৃদু স্বরে উত্তর দিতে, কখনো কখনো পুত্রটি একলা পুকুরের ধারে গিয়াছিল, আরেকটু হইলেই ডুবিয়া পড়িত, এই বলিয়া সাতিশয় শোকাভিভূত হইয়া নিরতিশয় আকুলতা প্রদর্শন করিতে, কখনো কখনো শাশুড়ির পীড়ার সংবাদ আসিয়াছে বলিয়া অবিলম্বে শ্বশুরালয় যাইবার নিমিত্ত শয্যা করিতে। এইরূপে তুমি সংসার যাত্রা সংক্রান্ত সকল লীলা সম্পূর্ণ করিয়া গিয়াছ। বোধহয় যদি এই পাপিষ্ঠ নৃশংস নরলোকে অধিক দিন থাকে, উত্তরকালে বিবিধ যাতনা ভোগ একান্ত অপরিহার্য, ইহা নিশ্চিত বুঝতে পারিয়াছিলে। এই জন্যই ঈদৃশ্য স্বল্প সময়ে যথাসম্ভব সাংসারিক ব্যাপার সকল সম্পন্ন করিয়া সত্বর অন্তর্হিত হইয়াছ। তুমি স্বল্পকালে নরলোক হইতে অপসৃত হইয়া আমার বোধে অতি সুবোধের কাজ করিয়াছ। অধিককাল থাকিলে আর কি অধিক সুখভোগ করিতে হয়তো অদৃষ্ট বৈগুণ্যবশত অশেষবিধ যাতনা ভোগের একশেষ ঘটিত। সংসার যেরূপ বিশুদ্ধ স্থান, তাহাতে তুমি দীর্ঘজীবনী হইলে কখনোই সুখে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রার সমাধান করিতে পারিত না। কিন্তু এক বিষয়ে আমার হৃদয়ে নিরতিশয় ক্ষোভ জন্মিয়া রহিয়াছে। অন্তিম পীড়াকালে তুমি উৎকট পিপাসায় সতিশয় আকুল হইয়া জলপানের নিমিত্ত নিতান্ত লালায়িত হইয়াছিলে, কিন্তু অধিক জল দেওয়া চিকিৎসকের মতানুযায়ী নয় বলিয়া তোমায় ইচ্ছানুরূপ জল দিতে পারি নাই। ওষুধ সেবান্তে কিঞ্চিত দিবার পর আকুল বচনে আরও খাবো বলিয়া জলের নিমিত্ত যৎপরন্তি লালসা প্রদর্শন করিতে, কিন্তু আমি ইচ্ছানুরূপ জল প্রদানের পরিবর্তে কেবল তোমায় প্রবঞ্চক বাক্যে সান্ত্বনা প্রদানের চেষ্টা করিতাম। যদি তৎকালে জানিতে পারিতাম তুমি অবধারিত পলায়ন করিবে, তাহা হইলে কখনোই তোমার পিপাসায় যন্ত্রণায় অস্থির ও কাতর হইতে দিতাম না। ইচ্ছানুরূপ জলপান করাইয়া নিঃসন্দেহে তোমার উৎকট পিপাসা
নিবন্ধন, অসহ্য যাতনার সর্বতোভাবে নিবারণ করিতাম। সে যাহা হোক বৎসে, তুমি উৎকট পিপাসায় সতিশয় আকুল হইয়া জলপ্রার্থনা কালে আমার দিকে বারংবার যে কাতর দৃষ্টিপাত করিয়াছিলে, তাহা আমার হৃদয়ে বিষাদিগ্ধ শৈলের ন্যায় চিরদিনের নিমিত্ত হইয়া রহিয়াছে। যদি তোমার সকল কাণ্ড বিস্মৃত হই, ওই মর্মভেদী কাতর দৃষ্টিপাত এক মুহূর্তের নিমিত্ত আমার স্মৃতিপথ হইতে অপসারিত হইবেক না। যদি তাহা বিস্মৃত হইতে পারি, তাহা হইলে আমার মতো পামর ও পাষণ্ড ভূমণ্ডলে আর নাই। বৎসে, আমি যে তোমায় আন্তরিকভাবে ভালোবাসিতাম, তাহা তুমি বিলক্ষণ জানো। আর তুমি যে আমায় আন্তরিকভাবে ভালোবাসিতে, তাহা আমি বিলক্ষণ জানি। আমি তোমায় অধিকক্ষণ না দেখিলে যার পর নাই অসুখী ও উৎকণ্ঠিত হইতাম। তুমিও আমায় অধিকক্ষণ না দেখিতে পাইলে যার পর নাই অসুখী ও উৎকণ্ঠিত হইতে। এবং আমি কোথায় গিয়াছি, কখন আসিব, আসিতে এত বিলম্ব হইতেছে কেন, অনুক্ষণ এই অনুসন্ধান করতে। এক্ষণে এতদিন তোমায় দেখিতে না পাইয়া আমি এত বিষম অসুখে কালযাপন করিতেছি। কিন্তু তুমি এতদিন আমায় না দেখিয়া কিভাবে কালযাপন করিতেছ, তাহা জানিতে পারিতেছি না। বৎসে, যদিও তুমি নিতান্ত নির্মম হইয়া এ জন্মের মতো অন্তর্হিত হইয়া এবং আমার নিমিত্ত আকুলচিত্ত হইতেছ কিনা জানতে পারছি না, আর হয়তো এতদিনে আমায় সম্পূর্ণরূপে বিস্মৃত হইয়াছ। কিন্তু আমি তোমার কস্মিন কালেও বিস্মৃত হইতে পারিব না। তোমার অদ্ভুত মনোহর মূর্তি চিরদিনের নিমিত্ত আমার চিত্রপটে চিত্রিত থাকিবেক। কালক্রমে পাছে তোমায় বিস্মৃত হই, এই আশঙ্কায় তোমার যার পর নাই চিত্ততারিণী ও চমৎকারিণী নীলা সংক্ষেপে লিপিবদ্ধ করিলাম। সতত পাঠ করিয়া তোমায় সর্বক্ষণ স্মৃতিপথে জাগরূপ রাখিব। তাহা হইলে আর আমার তোমায় বিস্মৃত হইবার অনুমাত্র আশঙ্কা রহিল না। বৎসে, তোমায় আর অধিক বিরক্ত করিব না। একমাত্র বাসনা ব্যক্ত করিয়া বিরত হই। যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, দোহাই ধর্মের, এইটি করিও, যাহারা তোমার স্নেহপাশে বদ্ধ হইবেন, যেন তাহাদিগকে আমাদের মতো অবিরত দুঃসহ শোক দহনে দগ্ধ হইয়া যাবজ্জীবন যাতনা ভোগ করিতে না হয়।